অনেক দিন থেকেই গাছগুলোর যত্ন করা হয় না, কারণ আমি বাড়িতে ছিলাম না। আপনারা আমার আগের কিছু ভিডিও দেখেছিলেন, যেখানে আমার ছাদ বাগানে যে গাছগুলো বেশিরভাগ মরে গিয়েছিল পানি না দেওয়ার কারণে, এবং গাছের অবস্থা খুবই খারাপ ছিল। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে। আমার অনেকটা ঠান্ডা লেগে গিয়েছে, যার জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে। আমার কাছে তো খুবই বিশ্রী লাগছে, কেমন শোনা যাচ্ছে। যাই হোক, আজকে ছাদে আসলাম, নতুন একটা গাছ নিয়ে এসেছি। এই গাছটার নাম আমি জানি না, কেউ জানলে একটু আমাকে জানাবেন। নতুন আজকে যে গাছটা লাগাবো, প্রথমেই ছাদে এসে সবগুলো গাছে পানি দিয়ে নিচ্ছি। গাছের মাটিগুলো শুকিয়ে প্রায় ফেটে যাওয়ার মতো অবস্থা। গাছগুলো বাকি যেগুলো বেঁচে আছে, কীভাবে যে বেঁচে আছে আল্লাহ জানে ভালো। এখানে অ্যালোভেরার টবটাও আমার চেঞ্জ করে দিতে হবে, অনেক বড় হয়ে গেছে। আর বাকিগুলো সেরকম, পাতাগুলো দেখেন মরে মরে যাচ্ছে। এটা টব চেঞ্জ করে দিতে হবে আমার। এখানে পাথরকুচির গাছটাও বড়টা বেশ লম্বা হয়ে গেছে, এটাও চেঞ্জ করতে হবে। মোট কথা আমার সবগুলো টবের মাটি চেঞ্জ করে দিতে হবে নতুন করে। আমি এটা ব্যস্ততার কারণে পারছি না, তবে চেষ্টা করছি। খুব শীঘ্রই সবগুলো টবের মাটি আমি চেঞ্জ করে দিব, নতুন মাটি আনাবো। এই গাছগুলো নতুন এনে কোনো রকম একটা পটে 2-3টে করে লাগিয়ে রেখেছিলাম। নতুন মাটি না আনা পর্যন্ত নতুন টবে দিতে পারছি না। তারপরেও গাছগুলো বেঁচে থাকলে হচ্ছে, নতুন মাটি আনা আগ পর্যন্ত। এই গাছটার নামও আমি জানি না, কেউ জানলে আমাকে জানাবেন। কিছু গাছ ভালো লেগেছে, সেগুলো নিয়ে এসেছি, এই জন্য সবগুলোর নাম আমার জানা নেই। এই গাছটার নামটাও আমি জানি না, কিছুটা সিঙ্গোনিয়ামের মতো। আর আমার এই যে কাঠমুকুট গাছটাও পানি না পেতে পেতে এটার অবস্থা খারাপ। দেখেন পিঁপড়া কিভাবে মাটিগুলো নষ্ট করে ফেলতেছে। এটায় পানি দিলাম, কয়েকদিন পানি দেওয়ার পরে এই গাছটাও ঠিক হয়ে গেছে। আর কয়েন প্লান্টে আমি যে ভুলটা করেছিলাম, ছিদ্রযুক্ত টবে দিয়ে আমার অনেকগুলো কয়েন প্লান্টের পাতা মরে গেছে। আমি এটা নতুন করে রিপোর্ট করে দিয়েছি, আপনারা আমার কয়েকটা রিলসে অবশ্য দেখতে পেয়েছেন। এই টবটাতে এখন আমি এই যে নতুন গাছটা আনছি, এটা সেট করে দিব। এটাও মাটি ভালো না, এটা আগে একটা গাছ ছিল, দেখেন কি পরিমাণ শিকড় হয়ে গেছিলো। অনেকটা সময় নিয়ে এই কাজগুলো করতে হয়, আর আমি সাংসারিক অনেক ব্যস্ততার কারণে এই কাজগুলো করে উঠতে পারিনি। দেখা যাচ্ছে আমি অনেক বেশি অসুস্থও ছিলাম, বাবুও অসুস্থ ছিল, সব মিলিয়ে পেরে ওঠেনি। এই জন্য এবার চিন্তা করেছি শুক্রবার মাটি এনে সবগুলো গাছে নতুন মাটি দিব, যাতে করে গাছগুলো আবার সুন্দরভাবে বেড়ে উঠতে পারে আর সতেজ হয়ে ওঠে। যেহেতু আমি গাছ অনেক বেশি পছন্দ করি, কোনো একটা গাছ আনার পর গাছটা মরে গেলে আমার অনেক বেশি কষ্ট লাগে। এই যে আমার গাছটা রিপোর্ট করা শেষ। প্লিজ আরেকবার বলছি, কেউ গাছটার নাম জানলে আমাকে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।